বন্ধুরা, আজকে আমি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। এখন আপনাদেরকে বলবো এই বাড়ির পিছনের আসল ঘটনা আর এটা আসলে কার বাড়ি। অনেকেই মনে করে যে এটা বোধহয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। এটা পুরোপুরি ভুল তথ্য। আমরা বাংলাদেশ থেকে অনেক কিছু একটু বাড়িয়ে চালিয়ে শুনি বা অনেক কিছু একটু ভুল জানি। আপনারা দেখতে পাচ্ছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে এরকম বেড়া দেওয়া হয়েছে, কারণ এই বাড়ির থেকে যত ইট পাথর ইভেন এই বাড়ি ভেঙে ভেঙে মাটিও মানুষজন নিয়ে গেছে, কারণ তারা ভাবতো যে আসলে এই সব কিছুতেই আল্লাহর রহমত আছে, যার কারণে তারা এগুলো তুলে নিয়ে যেত। তাই গভর্নমেন্ট থেকে এই জায়গায় পুরোপুরি বেড়া দেওয়া হয়েছে। আপনারা বাড়ির নিচের যে পার্টটা দেখতে পারতেছেন, এই পার্টটাতে কেউই কখনো হাত দেয়নি। এটা একদম সেই পুরানো বাড়িতেই রয়েছে। আর উপরে আপনারা যে পার্টটুকু দেখতে পাচ্ছেন, অতটুকু পার্ট শুধুমাত্র রেনোভেশন করা হয়েছে। এই সেই বাসার ভিতরে দেখা যাচ্ছে, এই যে এই জায়গাটা ভিতরে আপনারা যে দেখতে পাচ্ছেন, হয়তো ঠিক মতো দেখা যাচ্ছে না, এটাই হচ্ছে মসজিদ। এখানেই ওনারা নামাজ পড়তেন। এই যে আপনারা এই পানির কুয়াটা দেখতে পাচ্ছেন, এই কুয়া থেকেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার পরিবার পানি খেতেন। কিন্তু এখানে আসার পরে আমি মাওলানা হুজুরের সাথে কথা বলেছি, আর উনি আমাকে সঠিক তথ্যটা দিয়েছেন যে এই বাড়িটা আসলে কার বাড়ি। অনেকেই বলেন যে এখানে নাকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এই পথ দিয়ে হেঁটে গিয়েছিলেন বা এই বাড়ির ভিতরে তিনি যেতেন। এটাও পুরোপুরি ভুল বা বানোয়ার তথ্য। এই বাড়িটা আসলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনতে হোসেনের বাড়ি। এর মানে কি? এর মানে হচ্ছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের বাড়ি হচ্ছে এটা। এটার নামটা কিভাবে দেওয়া হয় সেটা একটু বুঝিয়ে দিই। সৌদি আরবে আপনার যদি মেয়ে হয়, আপনার মেয়ের নাম রাখবেন দাদির নামে আর ছেলের নাম রাখবেন দাদার নামে। তাই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন মেয়ে হয়, তিনি তার মেয়ের নাম রাখেন